বেনজির এবং আজিজকে সেভ করার জন্যই এই ইস্যুটা ছেড়ে দিয়েছে। প্রধানমন্ত্রীর উপরে ফিউচারে আর কেউ আস্থা রাখবেন না। ওনারা যদি সত্যিকারই ভোটের কাঙ্গাল হতো তাহলে ছাত্র সমাজের সাথে যুব সমাজের সাথে এই ধরনের প্রহসন করতো না। প্রধানমন্ত্রী রাষ্ট্র চালাচ্ছেন, সব জায়গায় কোর্টের হস্তক্ষেপ আমার মনে হয় এটা কিছুটা বিব্রত করে। এভাবে হলে তো একটা রাষ্ট্র পরিচালনা করা যাবে না। জনগণ কি চায়, শিক্ষার্থীরা কি চায়, সে পালস যিনি বুঝছেন তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আসলে আমি মনে করি এটি সরকারি একটি চাপ এবং আইন বিভাগের কাঁধে বন্দুক রেখে, কোর্টের কাঁধে বন্দুক রেখে এটি সরকারি একটি স্বপ্ন তারা পূরণ করেছে। সেই মুহূর্তে তিনি চাপ বোধ করেছিল, সেই জন্য সে শিক্ষার্থীদের চাপের মুখে পড়ে এটি করেছে। এখন তিনি তিনবার অবৈধভাবে তিনি ক্ষমতার মসনদে বসে রয়েছেন এবং তার জায়গাটি তিনি পাকা করেছেন। সেই জায়গা থেকে শিক্ষার্থীরা কি মনে করলো, অভিভাবক কি মনে করলো, দেশ গোল্লায় যে গেল, এতে প্রধানমন্ত্রী মনে হয় কিছু আসে যায় না। তা না হলে ঠিক যখন বেনজির, আজিজ এবং এমপি আনারদের ব্যাপারে সারা বাংলাদেশ সরগোল পড়ে গেল এবং আপনাদের মতো মিডিয়া ভাইয়েরা যখন তাদের একের পর এক পরতে পরতে যখন দুর্নীতি তুলে ধরলো, ঠিক এই মুহূর্তেই জনগণের চোখকে আইওয়াশ করার জন্য আমি মনে করি সরকারের এটি একটি চাল কোটা পদ্ধতিকে আবার চালু করা। তাহলে এটি নিয়েই সবাই ব্যস্ত থাকবে। অর্থাৎ জনগণকে একটি ইস্যু ছড়িয়ে দিয়েছে এই সরকার কোটাকে পুনর্বহালের মাধ্যমে। ধরেন বিসিএস এর মতো একটি সেন্সিটিভ ইস্যুতে যারা রাষ্ট্র পরিচালনা করে, যারা আমাদের সর্বোচ্চ জায়গায় রয়েছে, প্রশাসনের সর্বোচ্চ জায়গায় রয়েছে, সেখানে মুক্তিযোদ্ধা কোটা স্বাধীনতার এতটা বছর পর 50 বছর পেরিয়ে এসেও 30% রাখা কোথায় যৌক্তিকতা আপনি দেখেন? আমি তো এখানে কোনো যৌক্তিকতা দেখি না। আমি মনে করি যারা মেধাবী তাদেরই যোগ্য এই চাকরিটা পাওয়ার, অতএব যোগ্যরাই চাকরি পান, কোটা নিপাত যার। আমরা এই ভাবেই করে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করেছি, তার মধ্য দিয়ে একটি সমাধান আমরা পেয়েছি। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় প্রধানমন্ত্রী তিনি যখন পবিত্র সংসদে বসে এইরকম একটি সিদ্ধান্ত দেন, তার একটা বাক্য এটা আইন, সেটি আবার যখন পরে মন্ডল হয়ে যায়, তার প্রধানমন্ত্রীর উপরে ফিউচারে আর কেউ আস্থা রাখবেন না। এই কারণে আস্থা রাখবেন না কারণ তিনি তো কথা দিয়ে কথা রাখেন না। এর পিছনে একটা কারণ আছে, কারণ উনি জনগণের ভোটে, জনগণের ম্যান্ডেটে উনি সরকার গঠন করেননি, যার কারণে উনি অবৈধ প্রধানমন্ত্রী এবং ওনার প্রধানমন্ত্রী হতে গেলে জনগণের ভোট প্রয়োজন হয় না। যাদের সাথে উনি এই প্রহসনটা করেছে তারা তরুণ, প্রত্যেকে ভোটার। ওনারা যদি সত্যিকারই ভোটের কাঙ্গাল হতো তাহলে ছাত্র সমাজের সাথে যুব সমাজের সাথে এই ধরনের প্রহসন করতো না। আজকে যাদের স্বাধীনতার সময় যাদের বাবা মার বিয়ে হয়েছে সেই সন্তানেরা আজকে মুক্তিযোদ্ধা হয়েছে, মুক্তিযোদ্ধার কোটায় তারা বিশেষ সুবিধা পাচ্ছে। কিন্তু যারা সত্যিকারী মুক্তিযোদ্ধা তাদের ছেলে মেয়েরা কিংবা তারা কোটা চায় না। কিন্তু যারা দালাল, চাটিদার, পাচাটা, যারা বিশেষ সুবিধা নিতে আগ্রহী, একমাত্র তারাই এই কোটার ব্যবস্থা চাচ্ছেন। আমরা বিরোধী দলের রাজনীতি করি, একসময় ছাত্র আন্দোলন করেছি, তখন আমরা রাজপথে ছিলাম। এখন আমরা সেই আন্দোলনে যদি যাই তাহলে বলবো এটা রাজনৈতিক একটা আন্দোলন। সেজন্য আমরা অভিভাবক হিসেবে আছি, তাদেরকে আশ্বস্ত করেছি। কিন্তু একটি বৈধ জিনিসকে, একটি সমাধানকৃত একটা ইস্যুকে আবার পুনর্জাগরণ করা হচ্ছে কি এটা ষড়যন্ত্রের লক্ষণ আমি পাচ্ছি। সরকার এই বেনজির এবং আজিজকে সেভ করার জন্যই এই ইস্যুটা ছেড়ে দিয়েছে, যার কারণে আমরা থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষ এই ইস্যুতে ব্যস্ত। কিন্তু যখন আল জাজিরা যখন সেনাপ্রধানকে নিয়ে একটি তারা ডিটেকটিভ জার্নালিস্ট যারা তারা একটি প্রতিবেদন করেছিল, তখন আওয়ামী লীগের নেতারা থেকে শুরু করে তাদের অঙ্গ সংগঠনে সবাই বলছে মাই ম্যান, শেখ হাসিনার ম্যান, সবাই কিন্তু এইভাবে করেই তারা কিন্তু আজিজকে নিয়ে পোস্ট দিয়েছিল। আজকে ওবায়দুল কাদের বলছে তাদের সম্পর্কে তারা কোনো দায় নিবে না। তাহলে এই বেনজির, এই আজিজ কি আমাদের গণ অধিকার পরিষদ তৈরি করেছে, না বিএনপি তৈরি করেছে, নাকি জামাত তৈরি করেছে? এটা আওয়ামী লীগেরই প্রোডাক্ট এবং আওয়ামী লীগের প্রোডাকশন হাউস থেকেই এরা বের হচ্ছে। কারণ সর্বোচ্চ জায়গায় যারা নিয়োগ পাবে সেটা তাদের দলীয় কারণ ছাড়া কিংবা তাদের পাঁচাটা ছাড়া কখনোই কোনো সরকার
ওইভাবে করে দেয় না। যেই সরকার আসলে গণতন্ত্র মানে না, তাদের নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই বেনিচরকে দিয়ে এই কি পরিমাণ আমাদের উপরে অন্যায় অত্যাচার চালিয়েছে সেটা আপনারা জানেন, দেশবাসী জানে। এবং সব থেকে বড় কথা, সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছে এই আদিসের মধ্য দিয়ে। আদিস সেনাবাহিনীর একটি কলঙ্ক। এবং আমি সেই জায়গা থেকে বলতে চাই, সরকার ক্ষমতা থাকতে, তারা দায়িত্বে থাকা সত্ত্বেও তারা কিভাবে এভাবে অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন, এই দায় অবশ্যই আওয়ামী লীগকে নিতে হবে এবং এর দায় কোনোভাবে আওয়ামী লীগ এড়াতে পারে না।